আমরা এখন এসেছি খেজুরের রস খাবো, কারণ জাল দেওয়া রস তো খাওয়া হয়েছে, এখন রস খাবো রাতের আধারে গাছ থেকে টাটকা রস। তো সেহেতু চলে এসেছি। হাড়ির ভিতরে রস আছে, রস তো ভালোই হয়েছে। কি পিচি রস হয়েছে? হ্যাঁ আছে, রস আছে। রস তো খুব অল্প অল্প রস। হ্যাঁ রস খেতে কি কে কি তো করবে না, নাহলে হয় আসলাম এত সুন্দরভাবে, তা না করলে হয়। রস অনেকটাই আছে। সন্ধ্যায় রস খেতে এসেছি, বিকেলে গাছগুলো কাটা হয়েছে, লাগানো হয়েছে, তো এই জন্য আর কি অবস্থা। সব মাটির কলসি এখন মাটির ভিতরে পড়ে আছে, এগুলো আপাতত এখন কাজ নেই। এই যে জাক, এই ঢঙ্গগুলো ব্যবহার করা হয়ে থাকে এই রস গাছ থেকে, মানে গাছে ঝুলিয়ে রাখা হয় এগুলো। তবে কিছু কিছু জায়গায় দেখেছি যে সেখানে পলিথিনের ব্যাগও ব্যবহার করা হচ্ছে, এবং ঠিলিগুলো এখন ভেঙে গেছে বা প্রয়োজন নেই বিধায় এগুলো ফেলে রেখেছে। লোকজন সামনে চলে গেছে, এখন রাতের আধারে এর ভিতরে খেজুর গাছের ভিতরে যে কত দূর গেল আগে খুঁজতে হবে তাদেরকে। এ কই খুঁজি পাচ্ছিনি। একটা বাগান অতিক্রম করে আমরা এখন সামনের বাগানের দিকে যাচ্ছি, আর চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, মানে অন্ধকারে দেখাই যাচ্ছে না যে কোন দিকে কি। সামনে ক্যামেরা ধরে যে কথা বলবো, কিন্তু এদিকে কথা বলছি ওদিকে দেখা যাচ্ছে না। যদি একটু এদিক ওদিক হয় আর কি, তাহলে কিন্তু গাছের সাথে ধাক্কা খাবার, খেজুর গাছের সাথে ধাক্কা যদি খাওয়া যায় তাহলে বুঝতেই তো পারছেন যে কি অবস্থা হবে। এর ভিতরে সব কিছু দিয়ে রাখছে, রস টপ 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 করে পড়ছে আর কি, সারিবদ্ধভাবে সব গাছ। প্রচুর অন্ধকার, আর প্রচুর অন্ধকারের ভিতরে এই যে খেজুর গাছের ভিতর দিয়ে যাওয়া দারুণ একটা রিস্কের ব্যাপার, এবং সেই সাথের ভিতরে সাপ থাকে, অনেক মানে হিংস্র জীবজন্তু থাকতে পারে। কিন্তু আজকের মিশন আমাদের খেজুরের রস টাটকা গাছ থেকে পেড়ে খাওয়া লাগবেই, তো সেজন্যই আমরা সামনের দিকে রওনা দিচ্ছি আর কি। রস তো নাই সারাদিনে তো অল্প। হোক রসের সমস্যা নেই, রস আমার কাছে আছে। তোমার কাছে আছে? ওই গাছটা উঠি আমি দেখি, ধরো কোনটি? ওইটা এই পিচ্ছে দেখিস, সমস্যা নাই, আস্তে উঠিস। পদ্ধতি আছে, হ্যাঁ পদ্ধতি আছে। ভালো বেঞ্চি দিয়ে আসিস, গাছ ওটা পদ্ধতি দিয়েছি। আস্তে নামিস কাটা। কথা কি বলবো, ওকে গাছে উঠতে দেখে আমার তো বুকের ভিতর কাঁপতেছিল, যে এই গাছ থেকে পিচ্ছি মানুষ যদি পড়ে যায় কি ভয়ানক এক অবস্থা হতে পারে। কাঁটা আছে, তারপরে নিচে আছে কাঁটা, আর উপর থেকে পিচ্ছি মানুষ পড়ে যায়, হাড়গোড় কিন্তু কিছুই থাকবে না। এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে রস পাইনি, তাই আমরা আরও সামনে কয়েকটি গাছের দিকে এখন যাব, যে রস কতটুকু পাই আর কি। রস হয়েছে, হয়েছে কল 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 করে ঢালছে। আমি যারা মৌ এতে প্যানিতে শব্দ হয় না, ভালো করে বাদিতে পড়ে যায় না। না না জীবনে পড়বে না। খুব অল্প সীমিত রস আসতে না, দেরি হবে। হ্যাঁ প্রত্যেকটা গাছে খুব সামান্য অল্প পরিমাণ রস আছে, তাই প্রত্যেকটি গাছ এখান থেকে আমরা রস নেওয়ার চেষ্টা করছি। কারণ একটা গাছ থেকে যে রস হওয়ার কথা, কারণ এখন প্রায় সন্ধ্যাবেলা এই আজান দিচ্ছে, তো এর ভিতরে সব গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ রস পাওয়া এখনও পর্যন্ত সম্ভব নয়। তাই অনেকগুলো গাছ আছে বাগানের ভিতরে, অনেকগুলো গাছ আছে। আমি রাত সেহেতু ক্যামেরাতে জুম করে দেখানো সম্ভব নয়, কারণ অন্ধকারে সব গাছ দেখানো যাচ্ছে না, এবং প্রত্যেকটি গাছে খুব সামান্য পরিমাণের রস আছে। আর অল্প অল্প করে রস করেই আমরা প্রায় এখানে 4 থেকে 5 লিটারের একটা বোতল নিয়ে এসেছি, এবং বোতলটা সম্পূর্ণ না করা পর্যন্ত আমাদের এই অভিযান চলমান থাকবে। এটাতে আসলাম, রস খুব অল্প। এটা নিলাম না কেন? রস নেওয়ার নাকি আবার কোয়ালিটিও আছে, সব ঠিলি দিকে রস নেওয়া যাবে না, কারণ রস বিশেষজ্ঞ যারা, তাদের কাছ থেকে একটা বিষয় জানতে পারলাম যে আমি হলে কিন্তু সব ঠিলি থেকে রস কিন্তু নিয়ে নিতাম, যে আমার 4-5 লিটার রস দরকার, আমাকে আগে রস দরকার। কিন্তু তার একটা পিচ্চি আছে, সে পিচ্চিটা বলছে যে সব গাছ থেকে রস নেওয়া যাবে না, কারণ যদি কোনো রস ঘোলা থাকে, কোনোটা খারাপ থাকে, আর
মূল বিষয় হচ্ছে রস কিন্তু এখন গাছ থেকে নেওয়া বা ঝাঁপ দেওয়া না থাকলে না কি সমস্যা থাকে আর কি, রস কিন্তু খাওয়াও কিন্তু খুব রিস্কের ব্যাপার। কারণ এখানে যদি সুন্দরভাবে পরিষ্কার, পাত্রগুলো যদি পরিষ্কার না থাকে আর জায়গাটি যদি দেখা যায় যে পরিষ্কার না থাকে, যদি রসের ভিতরে কোনো পাখি পায়খানা করে বা হিংস্র জীব মানে সাপ থাকে, অনেকটা হয় আর কি। তো এগুলো যদি থাকে, যে কোনো ধরনের খারাপ কিছু থাকলে কিন্তু মানুষ খেয়ে কিন্তু মৃত্যুবরণ করবে। এখান থেকে যে কোনো ধরনের সমস্যা হতে পারে, তাই বি কেয়ারফুল। আমরা সামনের দিকে যাই, তারা রস ভিডিও আমার চলবে না তাহলে। ওই বড় বয়াম কেন নিয়েছেন? নামান আপনি রস নামান, টাঙ্কি লোড করেন। চিন্তা করুন পারবে না একা পারবে না। যা তুই যা, কাটার ভিতরে তো আমি লাইট মারি দিছি, যা টাকা চলে যা। এই যে সব কলসি এখানে রেখে দেওয়া হয়েছে, যে গাছগুলোতে দেখা যাবে যে মানে রস দেওয়া হয়নি বা কাটা হয়নি, হবে না, সেই কলসি সেগুলো এখানে রেখে দিয়েছে। পরবর্তীতে এগুলোকে আবার কি করবে, ওই দেখা যাবে যে গাছে দেওয়ার জন্য। মাটিতে আমি দেখেছি যে এগুলো বিচুলির উপরে আগুন দিয়ে ধরিয়ে পোড়ায় আর কি। তো এটা একটা মজাদার ভিতরে কথা বলতে বলতে মানে গাছের ভিতরে মাথার ভিতরে দেখা যায় যে কি ফুটা হয়ে যাচ্ছে, গরম ধরে গেছে, তাই টুপি খুলে ফেলতে হবে। আস্তে 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 ভাঙে না। এই তুই মোবাইল লাইটে ধর না। বাহ, তোর তো সাহস দেখি তো আমি অবাক। ও গাছে উঠে পড়ছে, এটা তো বিরাট সাহস ভাই। হ্যাঁ, এই আস্তে, সাবধানে 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 সাবধানে, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম, সাবধানে 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 সাবধানে, পায়ে কাটা হেগে না, কাটা ফোটে না পায়ে। তো বিরাট সাহস। আমি তো পুরাই অবাক, ও যে গাছে উঠছে দেখে তো আমার বুকের ভিতরে ধরপড় ধরপড় অবস্থা। পড়ে না সাবধানে সাবধানে উঠিস। আগে দেখ, ভালো করে দেখ, পড়ে না, কলসিটা ভাঙে না। আগে দেখেন ভাই, পড়ে না উপর থেকে। এই আস্তে আস্তে নাম। তোর জ্যাকেটের কি অবস্থা হবে? আরে জ্যাকেটে ঠেকবে নাকি, তাই অবস্থা হবে? ঠেকেনি না, দেখি। একচুয়ালি ঠেকবে না। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি জ্যাকেটে ঠেকবে কেন? গাছে উঠবো তো। কাকু আস্তে নামিস কাকু, তুই ও খুব ভয় ভয় আছে, দাঁড়া খাবো, দাঁড়া। ধর 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 ধর, কলসটাকে ধর, আটু নে পাগলা, কলসটা ধর, সুন্দর করে ধর, আস্তে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। যাত্রার কাছে হাতে পড়ছে নাই, ধরো। ধর ধর ধর, বয়ম ধর, বয়ম নিচে রাখ, ভিডিও চলছে। নিচে রাখ নিচে রাখ নিচে রাখ। 2 লিটার একটা বোতল লোড হয়ে গেছে, তাই না? আর এটা বাহ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে নেই। এর রস একটু খাওয়া যায় না? হ্যাঁ অবশ্যই। না ভয় লাগে, কি হয় না হয়। এই পিচ্ছে রস খাওয়া যাবে সাথে হাতে? হ্যাঁ। ধর, হ্যাঁ দাঁড়া। এই তুই যাই হোক মধু, হ্যাঁ তাই পাচ্ছে না। বাপরে, তোর গাছে ওটা দেখে আমার পুরাই ভয় লাগছে। অসুবিধা হয়েছে না তো? আস্তে, ছোট ছেলে তো ভয় লাগবে, খুব ভয় লাগছে বাপ তোর গাছে ওটা দেখে আমার। ওইটারি গেলে এত বিশাল বড় গাছ। এই আব্দুল আওয়াল, এখানে এখানে তুই এখানে 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 তুই যে তুই দাঁড়া, আমি তোকে দুটো কথা বলি, থাম 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 থাম। তুই যে গাছে উঠছি, তোর ভয় লাগছে না? হ্যাঁ, মানে তুই তুই এত উঁচা উঁচা গাছ কিভাবে উঠছিস, তোর সাহস কিভাবে হলো আমাকে একটু বল শুনি। আমি সকালবেলায় গাছ খুলতে আসি না, হ্যাঁ সেই জন্য হয়ে গিয়েছে। প্রতিদিন সকালবেলায় তুই গাছ খুলতে আসিস? হ্যাঁ। কতটা 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 গাছে উঠিস? প্রায় 30টার উপরে। 30টার উপরে গাছে সকালবেলায় উঠার পর এই রস নামানো হয়? রস নামে ঢমে করে বাইরে এনে গুড় করা হয়। তাই? তোর সাহসের তুলনা করতে হবে ভাই, কি বলবো আসলে, ওর সাহসের তারিফ না করে আমি পারছি না। প্রতিদিন প্রায় 30টার উপরে সে গাছ থেকে রস কাটে এবং সেই কাটা রস আবার দেখা যায় বাড়িতে নিয়ে গিয়ে গুড় তৈরি করে। অস্বাভাবিক তার সাহস একটা। সে আবার গাছে, এই যে আপনারা দেখুন, এই যে বাচ্চা স্যান্ডেল খুলে, এই যে গাছ, আমি যদি দেখাই ওকে দেখতেই পাওয়া যাচ্ছে না। গাছই আছে গাছই আছে গাছই আছে গাছই আছে গাছই আছে গাছই আছে। ওই যে উপর থেকে নামছে, কত বড় উঁচু গাছ। দে আমি সুপি ধরছি। এটা রস তো আছে ভালোই। হ্যাঁ এটা ভালোই আছে রস, ভালো আছে। বাহ, অনেকটাই হয়ে গেছে, আর অনেকটাই লাগবে। হ্যাঁ কাকু, এটা উঁচু কিন্তু। হ্যাঁ
এই গাছগুলো কি সবই তোমাদের নাকি? না না, এই 7 জনের গাছ। আচ্ছা, আমাদের গাছ সামনে। আসলে রস কিন্তু আমি এখনো পর্যন্ত এক ফোঁটা মুখে দেইনি, খালি ভয় লাগতেছে যে এত শীতে আর ওই যে বাচ্চা মানুষ গাছের উপরেই বড় বড় উপরে উঠে পড়ছে, আবার নেমে পড়ছে, রসে হাড়ি নিয়ে আবার উঠছে, ওরা সব দূরে চলে গেল। আমার কাছে গাছে যদি ওকে উঠতে বলা হয়েছে সে একটাতেও না করে না, যেটাতেই বলা হয় যত বড় গাছ হোক সে উঠে পড়বে। তার সাহসের তারিফ না করে আমি পারছি না, কোনোভাবেই পারছি না। ওখানে তারা লাভিস নি, ওখানে লাভিস নি। ঢাল 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 ঢাল। আর সামান্যই বাকি আছে, এই আর কিছুটা হলেই মানে দেখা যাবে যে আপনার পুরা জারটা লোড হয়ে যাবে। পুরা গাছ তৈরি করে গাছ ওটা আমি উঠবো। হ্যাঁ আর গাছ আমি উঠছি তুই ধর, সেটা ধর, পারবি না। বুঝে পাই দেখলে তোমার ওগুলো ও দেখলে তো লাইট ধরতে তুই এখানে কি করতে আসছিস? ওগুলো আমি হয়েছে যা, তুই যা, দাঁড়া ছুটিতে ঢোয়াত করে না বলে এখানে সাবধানে ওঠেন ভাই। দে ফোনটা তোমাকে দে, যাও এদিকে। ফোনটা আমাকে দে। ছেড়ে দাও, পড়বে না। রসটা খুব গতিতে পড়ছে। হ্যাঁ খুব গতিতে পড়ছে রস। রস ওই লোড হয়ে গেছে, আবার কি? আর লাগবে না, আর লাগবে না। এই আর দিস নি, আর দিস নি, আর দিস নি, থাকলে বেড়ে খেয়ে নে, দেখি খেয়ে নে, খেয়ে নে। গুটো আছে, গুটো আছে। আরে কিছু নয়, খা 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 ঘাস ছুটাটা ধরো। খা খা, খেই তো, জীবনে খেই তো রস, খা, খাঁটি রস মুখটা দিতে আব্বা নিচে লাপা আসছে তো খা। রসটা স্বাদ কেমন? হেভি স্বাদ। খা আশিকবার এটা খাবো দাঁড়া। খা। ভালো টাইটে যাবো মুখটা। বাহ, কি রস, এটা উপরে তুলে দেন। আগে ধরেন ধরেন ভালো করে। ধরে এই জিনিসটা করে না কেন নাকি হ্যাঁ আমি যতক্ষণ না ধরবো হাতক্ষণ ছাড়বো না। চল্লিশ না দাঁড়া। টাইট দাও। দাঁড়া না, দাঁড়া বাপ, আমাদের গাছ থেকে। তারা ধর। আস্তে, ভালো করে টাইট দিস, ভালো করে টাইট দিস, আরে টাইট, হেভি টাইট আছে। পড়ে না। একদিন গেল। আর বাকি আছে কোনো বোতল? না না পড়বে না। হ্যাঁ না না, আর বাকি নাই? সব দুধ। চেট চেট করছে রে মৌ। গু হলে তুই বুঝলে হবে। কোথায়? এদা গু দেখবি। খাওয়ালি তো ফুস পাই দি, ধন মরি গেল মাটিতে আসি। এই দা গুড়া, এই দা। এগুলো সব থেকে খাইতে হয় না? হুম? থেকে খাইতে হয়। আমাকে সে কি বাদ দিয়ে সাফাই দেবো। ও কিছু হবে না, না। দেখে খালি সমস্যা নেই। দেখি খেলাম যে। আরে মরবি নি, গু খাইলে মানুষ মরে না কো। ভাড়ের মধ্যে আসছে দেখেছো ময়লা মাটি আছে কি? নাই নাই নাই। আছে রস। কত? এই তো এটা মেলা আছে, দাঁড়া কিছু আজকে দেখি হবে না। আগে দেখতে হবে ভালো করে। নাই খাও। হ্যাঁ গুটু কিচ্ছু নাই। এইভাবে রস কোনোদিন খাইনি, তবে সরাসরি রাত্রে কলসের রস আজকে খেয়ে দেখি কি মজা লাগে। হ্যাঁ না গানা। খুব সুন্দর লাগছে। থো আব্বা নিস থো। গাছ কাটা রসে তো এভাবে স্বাদ, প্রচুর স্বাদ। হুম হ্যাঁ হুম, এটা একদম ডাইরেক্ট টাটকা রস, এটা পাবে কিটা? ও এইখান থেকেই পড়ছে। এর আগের দিন খেলাম জাল দিয়া রস, আর আজকে সরাসরি গাছের রস। কি হলো? না ওইখান থেকে পড়ছিল রস। গায়ে পড়লে বলে চেকপট করবে। বুঝবি না, ফিট করবে না। পড়িনি। আমার হাফ লেগ গেছে ভাই, হুম হাফ লেগ গেছে। এই দৌড়াদৌড়ি করি পিছনে, এই যে আসছি মাথা ভিতরে কাটা ঢুকিয়ে যাচ্ছে, এত কষ্ট করে রস খাওয়া যায়? আপাতত খান, তারপর তো নিচে হয়তো খাওয়াবো না। আর এই আমাদের এলাকাতে একদিন রাতে গিয়ে চুরি করে খেলাম এভাবে। আর মারি না ওই যে অস্তি খাওয়াস তুই। না, আর খাওয়া লাগবে না, এই চলবে। দেখতে হবে তোমার। আরে এটা কোনো ময়লা না রে, ময়লা তোর মুখের মধ্যে গেলে আটকে যাবে। মজা নাই, মজা নাই, মজা নাই। 24 মিনিট হয়ে গেল তো ভিডিও। কাট হবে ভিডিও, সমস্যা নেই। কি ময়লা বাড়িছে? ওই মুখে গেলে আটকে যাবে, সমস্যা নেই। বেশি খাওয়া না, অল্প একটু খা। দে ভাইকে একটু দে, ভাই খাক। না আমি খাবো না। হ্যাঁ কেন? আমার সমস্যা। দৌড়াদৌড়ি করে এদিক সেদিক, আর খেজুরের পাতা মানে নিচে নিচে গাছ তল দিয়ে যাইতে গিয়ে মনে হচ্ছে যে মনে হয় মাথায় ঢুকবে, গায়ে ঢুকবে, পা ঢুকবে, একটা তো ভয়ে আসি, এবং সেই সাথে অত্যন্ত আকারে হাঁপিয়ে উঠেছি, কারণ খুব দৌড়াদৌড়ি করলাম।
4-5 লিটার রস প্রত্যেকটি গাছ থেকে ধরা, পাড়া এবং তোলা আসলে খাটনির বিষয়। তবে একটা জিনিস আমি বুঝলাম যে এই যে রস কাটা, বিক্রি করে গুড় তৈরি করা, এটা কিন্তু খুব অত্যন্ত পরিশ্রমের কাজ। আর রিস্ক গাছ ওটা মানে সবথেকে বেশি রিস্ক হচ্ছে গাছে ওঠা, কারণ অতটুক বাচ্চা গাছে উঠছে আর নামছে, যদি একটু বয়স্ক লোক হয় কত বড় কঠিন কাজ হবে তার জন্য একটু ভেবে দেখুন। রসকে ঢাকার উঠছে, রস অতিরিক্ত খাওয়া হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, তবে কোনো ব্যাপার না, সরাসরি রস খাওয়ার একটা ফিলিংস আছে অন্যরকম। গাছের ভিতর দিয়ে আবার আসছি, আবার সব থেকে সমস্যা হচ্ছে ধানের জমির পাশ দিয়ে আইল দিয়ে এসেছি, কাদা, যা মানে ধানের জমিতেও কাদা, আবার এদিকে ঘাসের জমিতেও কাদা, মাঝখানে চিকন একটি আইল, যার উপর দিয়ে যাওয়া আসা করা খুবই কষ্ট এবং কঠিন, কিন্তু তারপরও আবার আমাদের ওই দিক দিয়ে যেতে হবে, জানেন এবার কাতার ভিতরে পড়ে যাবো। রস পড়ে পড়ে জানে তুই পড়িস নি। হ্যাঁ রসের বাল পড়ে পড়ুক রস করো কি করতি দেখি এবার গুণ দেখো মামা এবারে ভিডিও করেন ভালো হবে। রসটা গুণ দেখো দেখি, লাইট মারো গুটো আছে আরে ও ও সব জিনিস থাকবে কেন? ওই যে একটু আছে ওটাই পোকা উড়া পোক পাখি। খাইলে খেয়ে ফেল, দেখি দাঁড়াও দেখদিন। আরে ওইটা পয়সা পড়ে না, ওটা তো পড়তেই পারে খাবো স্বাভাবিক। আড্ডু খা 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 খা, সমস্যা নাই। রস সরাসরি গাছ থেকে খেতে হলে খুব সাবধান, কারণ এর ভিতরে যে কোনো ধরনের নোংরা থাকতে পারে, আর ছেঁকে যদি রস না খাওয়া হয় পেট অসুখ হবে। কথা ঠিক কিনা? হুম, নোংরা তো তোমার গানে কি বলে, রস থেকে খাওয়া ভালো না গাছ থেকে খাওয়া ভালো? সেকে খাওয়া ভালো থেকে খাওয়া ভালো, উস্তাদ ঠিক আছে। কিস কিস করছে আরে কিস কিস যা কর তা করো, তুই খাই ফেল, হাই মজা পাবি। রসটা কেমন লাল দেখিছি। লাল তো আমি তো খাইতেই পারছি না, কাজা কাজা এই যে নোংরা ওই তাহলে বেঁধে দে, যা হুম? বেঁধে দে বেলা কিসমিস করছে যে বাড়ি খাউন শহর। এই যে এইটুকুনের মধ্যে রস কেন হয়েছে খা, খাবেন আপনি আর? আমি আর খাবো না। কি গাছ গাছ আমি আর খাইছি না, আমি যা খাইছি আমার অনেক হয়ে গেছে, আমার হাফ লেগে গেছে, বুঝছেন আমার কাছে দৌড়ি দৌড়ি আপনারা। আমি আগে আগে যাইছি আর আপনি পিছনে পিছনে যাইছেন, আমি তো একটু গেলে তো দেখা যাচ্ছে না যে কে কোথায় আছে, সব গাছ তো। আমাদের ওদিকে লিচু বাগান আর আপনাদের হচ্ছে খেজুর গাছ। খা 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 খা, পেট ভরি বেশি খা। খাইস না, পেট খারাপ করবেন তো, বেশি খাইস না। আরে পেট খারাপ করবে না, পেট ভরি খা। আরে কি ভাত খেতে পারবেন না আমার? খা, গাছে বলি ভয় লাগছে আরে খা, জীবনকার খাওয়া খাই তো। ওখান থেকে এক বয়ম নিস্তের খাওয়ার নেই নাকি? খাবে কে অত রস? হ্যাঁ খাবে কে? খাবো না নে পেটা হোক করবো কোথায় পেট করবে না, খা, মরণ খাওয়া খা। এই যে দেখছেন জমির ভিতরে কাদা, আর এই রাস্তার ভিতর দিয়ে যে আসবে একদম ভর্তি, আর আশপাশে যা আছে সব ভুট্টার জমি, আর পানির ভিতর দিয়ে যা ধান, কাদার ভিতর দিয়ে আমরা কিন্তু রাতে রস খেতে এসেছি। আসলে গাছ থেকে রস খাওয়ার যে একটা অনুভূতি আমি আপনাদের মাঝে শেয়ার করছি, আসলে আপনারা বললে বোঝাতে পারবো না, কারণ এই রস অনেকজনের স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষা যে সরাসরি গাছ থেকে ঠিলি করে পেড়ে রস খাবো, কিন্তু আমরা সেটা বাস্তবে প্রমাণ করে দেখালাম যে রস খেয়ে বা গাছ থেকে খাওয়ার মজাটা, অনুভূতিটা আপনাদের মাঝে শেয়ার করলাম এবং কতটা ভালো লাগবে সেটা আপনাদের দেখালাম। এই গাড়ি করে আমরা সবাই মিলে এসেছিলাম রস খাওয়ার জন্যে। এই যে সেই পিচ্ছি, যে পিচ্ছি গাছ থেকে রস পাড়ছিল আর আমাদের দিচ্ছিল। আবার আমরা এখন ফিনিস্টার দেন দেন সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রস নেওয়া খাওয়া সব কিছু শেষ, এখন আমরা বাড়ি যাবো।